জয় শুভ শম্ভ। নমস্কার দর্শক বন্ধুগণ, আজকের দিনের তারিখ হচ্ছে 10ই মার্চ 2024 সাল। আজকের দিনে আমরা এই ভিডিওতে আলোচনা করব 12টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাচ্ছে, কোন কোন রাশিদের জন্য আজকের দিনটি খুব ভালো, কোন কোন রাশিদের সাবধানতা অবলম্বন করতে হবে, কাদের আজকে আর্থিক যোগ রয়েছে তার সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সেই সঙ্গে আলোচনা করে দেবো প্রত্যেক রাশির জন্য আজকে শুভ সংখ্যা ও শুভ রঙের সম্পর্কে। ভিডিওটি শুরুর আগে আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব, মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনাদের উপরে সর্বদা থাকবে। তো চলুন আমরা ভিডিওর প্রথমে জেনে নিচ্ছি ছোট করে আজকে একটু দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। আজকের দিনে বাংলা মাসের তারিখ হচ্ছে 26শে ফাল্গুন 1430 সাল, বার হচ্ছে রবিবার, চন্দ্র রাশি গোচর করছে কুম্ভ রাশিতে, মানে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ রাশি। আজকের দিনের সূর্যোদয়ের সময় সকাল 5:53 এবং সূর্যাস্তের সময় বিকাল 5:40। আজকের দিনে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি, এটা থাকবে দুপুর 2:30 পর্যন্ত, তারপরে প্রতিপদ তিথির প্রবেশ। নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আর এটা থাকবে ভোর রাত্রি 1:55 পর্যন্ত, তারপরে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রবেশ। আজকের দিনে যে অশুভ সময়টা রয়েছে, যে সময়টার ভিতরে আপনারা কোনো রকমের শুভ কাজ বা ভালো কোনো কাজ করা থেকে বিরত থাকবেন, সেটা হচ্ছে সকাল 11:46 থেকে অশুভ সময় চলছে দুপুর 1:15 পর্যন্ত। আপনারা এই সময়টার ভিতরে কোনো রকমের শুভ কাজ বা ভালো কোনো কাজ করা থেকে বিরত থাকুন। আর আজকের দিনে সব থেকে যেটা ভালো সময়, যেটা গুরুত্বপূর্ণ সময়, সেটা হচ্ছে একদম সকালেই 5:53 থেকে ভালো সময় চলছে সকাল 7টা পর্যন্ত। এছাড়া আরেকটা শুভ সময় দুপুর 2:45 থেকে ভালো সময় চলছে বিকাল 4:07 পর্যন্ত। আপনি চাইলে এই দুটো সময়ের ভিতরে যে কোনো সময় শুভ কাজ, ভালো কাজ, নতুন কাজ শুরু করতে পারেন। সেক্ষেত্রে আপনার কাজ সফল এবং ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো চলুন এখন আমরা বিস্তারিত আলোচনা করব আজকের দিনের 12টি রাশিফল সম্পর্কে। সর্বপ্রথম জেনেছি আমরা মেষ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনাদের সর্বপ্রথমত চাকরির বিষয়টা আমরা বলে নিচ্ছি, কাজের জায়গা নিয়ে বলে নিচ্ছি। যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের চাকরির ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি এভারেজ যাবে, নয় খুব ভালো নয় খুব খারাপ। আপনি যে কাজ করছেন সেই কাজের দায়িত্ব আপনাকে হয়তো একটু বেশি দেওয়া হতে পারে বা একটু প্রেশারিট করা হতে পারে, এরকম একটা বিষয় রয়েছে। আর তেমন কোনো বিশেষ সম্ভাবনা নেই। যদি আপনি চাকরি খুঁজছেন সেক্ষেত্রে আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। চাকরির জায়গায় কিছু সমস্যা থাকবে, আজকে কোনো কোনো জায়গায় বাধা বিপত্তির সম্মুখীন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। আর যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি বিশেষভাবে মোটামুটি ভালো রয়েছে। ব্যবসায় আর একটু ধ্যান দিবেন, একটু ব্যবসায় নতুন করে বাড়ানোর চেষ্টা করবেন। ব্যবসার জায়গায় নতুন ব্যক্তির প্রবেশ বা কারোর পরামর্শ মেনে নেওয়ার আগে অবশ্যই আপনি নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগাবেন। পরামর্শ অবশ্যই নিতে পারেন, তবে সিদ্ধান্তটা আপনার হওয়া উচিত আজকের দিনে। আজকে আপনার মানসিক চাপ কোনো কারণে একটু বৃদ্ধি পাচ্ছে, তো নিজের মনকে একটু শান্ত রাখুন, একটু বুঝে চলবেন, সেটা জরুরি রয়েছে। পিতামাতার সঙ্গে তর্ক, মন খারাপ এরকম কিছু ব্যাপার ঘটতে পারে, তো সে ব্যাপারে খুবই সজাগ থাকবেন। আজকের দিনে আপনার খেলাধুলার ক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো যাবে। আজকে আপনি যদি খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। বিবাহের ব্যাপারে কথাবার্তা হতে পারে, বিবাহ দিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। দাম্পত্য কলহের জন্য একটা সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আপনাদের একটু খেয়াল রাখতে হবে। নিজেদের ভিতরে বোঝাপড়া যতটা পারেন ভালো রাখুন। আজ আপনাদের পড়াশোনার ক্ষেত্রে দিনটি যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে। পড়াশোনায় আরেকটু মনোযোগ বাড়াতে পারেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো। যারা কোনো ভালো কলেজে অ্যাডমিশন, ভালো কোনো জায়গায় অ্যাডমিশনের জন্য চেষ্টা করছেন বা পড়াশোনার সুবাদে বিদেশ যাত্রার চেষ্টা করছেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে। কর্মক্ষেত্রে উন্নতি থাকবে, অবশ্যই সেদিকে মনোযোগ দিতেই পারেন। আজকে আপনার স্বাস্থ্য যথেষ্ট পরিমাণ ভালো যাবে। স্বাস্থ্যের দিকে একটুখানি খেয়াল রাখবেন, খাওয়া দাওয়ার একটু ধ্যান রাখবেন। বেশি তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন, হেলদি ফুড কিছু খাওয়ার চেষ্টা করবেন, সেটা ভালো হবে। আর অতিরিক্ত ভারী কাজ করা থেকে আপনারা বিরত থাকুন, সেটা জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থও থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকের দিনটি মোটামুটি আগের তুলনায় বেশ ভালো যাবে। বিশেষ করে আপনার আজকে লোকজনের সঙ্গে সম্পর্ক বলুন, পারিবারিক ক্ষেত্রের সম্পর্ক বলুন, বন্ধু বান্ধব বলুন, মাতা পিতা বলুন,
মোট কথা সকলের সঙ্গে আপনার সম্পর্কটা ভালো হচ্ছে। আপনার আজকে কথার দ্বারা লোকজনকে প্রভাবিত করতে পারবেন খুব তাড়াতাড়ি। যারা সেলস মার্কেটে কাজ করছেন তাদের ক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে। এমনকি আপনারা যদি আজকের দিনে যারা মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করছেন আরও আপনারা একটা উচ্চ স্তরে জায়গায় পৌঁছে যেতে পারেন, এমনটা কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে। আর যারা ব্যবসা করছেন, বিশেষ করে যারা আজকের দিনে এই বালি, রড, চিমেন্ট এরকম কিছু জিনিসের ব্যবসা করছেন, হার্ডওয়্যার রিলেটেড যারা ব্যবসা করছেন, কনস্ট্রাকশন রিলেটেড যারা কোনো ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে ব্যবসায় আজকে বিশেষ লাভবানের সুযোগ রয়েছে। আপনাদের যতটা সম্ভব ধার বাকি কম করুন, নগদে ব্যবসা করুন, সেটাই ভালো হবে। আর মার্কেটে যে টাকা পয়সাগুলো অলরেডি বাকি আছে সেগুলো ফেরত নেওয়ার চেষ্টা করবেন, সেটা জরুরি রয়েছে। চাকরির স্থানে জটিলতার সম্ভাবনা রয়েছে, তো চাকরির স্থানে একটু আপনাদেরকে সামলে চলতে হবে, নিজের কাজকে গুরুত্ব দিতে হবে। আর যারা আজকে বাড়িতে থাকছেন তারা অবশ্যই বাড়ির কাজকর্মে হাত লাগাতে পারেন, বাড়ির কাজ করার সময় যুক্ত হতে পারেন। পরিবারে বয়োজ্যেষ্ঠ বাচ্চা কেউ থাকলে তাদের প্রতি আজকে একটু খেয়াল রাখবেন, এটা জরুরি রয়েছে। তাদের জন্য আপনার একটু মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে বলে লক্ষ্য করা যাচ্ছে, তো আপনারা ধ্যান রাখবেন। আত্মীয়দের সঙ্গে সামান্য কারণে তর্ক হতে পারে, তো আত্মীয়দের সঙ্গে একটু বুঝে কথা বলাটা খুব জরুরি রয়েছে। আজকের দিনে আপনি একাধিক উপায়ে উপার্জন করতে গিয়ে একটুখানি বিপদে পড়ে যেতে পারেন, তো একটু নিজেদের সামলে চলতে হবে। আর আইনগত যত বিষয় রয়েছে সেগুলো একটু খেয়াল রাখবেন। খেলাধুলার জন্য আজকের দিনটি খুব ভালো। আর আজকের দিনে আপনাদেরকে এক্সট্রা রাগ, অত্যাধিক রাগ সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। পারিবারিক পরিস্থিতি আজকে আপাতত আপনার কন্ট্রোলে থাকবে। আজকের দিনে আপনার জন্য শুভ রং হয়েছে সাদা, শুভ সংখ্যা 12, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনি একটুখানি যা কাজ করবেন একটু পূজা অর্চনা করে দিনটি শুরু করুন, আর বড়দের, গুরুজনদের আশীর্বাদ পরামর্শ মেনে চলবেন। অবশ্যই আপনি ব্যবসা বা কাজের জায়গায় খুব শীঘ্রই সফলতা অর্জন করতে পারবেন। এখন জানব আমরা মিথুন রাশি। মিথুন রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি এভারেজ যাবে, নয় খুব ভালো নয় খুব খারাপ, তবে কিছু ক্ষেত্রে পজিটিভিটি বেশ ভালো রয়েছে। যেমন আপনারা আজকে ব্যবসার জায়গায় নিজের রাগকে খুবই সামলে চলবেন, নাহলে কিন্তু ব্যবসায় ভীষণ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজের জায়গায় হুট করে কারোর উপর রেগে গিয়ে সমস্যা হতে পারে, তবে আপনি যদি কাজটাকে ঠিকঠাকভাবে করতে পারেন অফিসে আপনার সম্মান বাড়ার বেশ ভালো সুযোগ থাকবে, এমনকি প্রমোশন পর্যন্ত হতে পারে বা বেতন বৃদ্ধির কোনো সুখবর আপনি পেতে পারেন। সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। বুদ্ধির ভুলের জন্য ক্ষতি হতে পারে, তো আজকে আপনি যাই সিদ্ধান্ত নেবেন না কেন একটু ভেবেচিন্তে নেবেন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে আপনারা একদমই বিরত থাকবেন। আজকে আপনার ভাই বোনদের মধ্যে সম্পর্ক মোটামুটি লক্ষ্য করা যাবে, তবে ওই বিষয় সম্পত্তি নিয়ে কিছুটা বিবাদ রয়েছে, তো সামলে চলবেন। এগুলোকে একটু নিজেদের ভিতরে মানিয়ে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করবেন, সেটা ভালো হবে। বাড়িতে কোনো বন্ধু বা আত্মীয় স্বজন আসার সম্ভাবনা রয়েছে, তাদের আতিথেয়তায় বিশেষ ধ্যান রাখবেন আজকের দিনে। আজকে আপনার প্রেমের বিষয়ে সতর্কতা অবলম্বন করুন। প্রেমের ক্ষেত্রে বাইরের কোনো ব্যক্তি বা নিজেদের ভিতরে প্রেমের বিষয়টা জানাজানি এরকম একটা ব্যাপার আপনাদেরকে একটু চাপের মুখে ফেলতে পারে, তাই খুবই সতর্কতা অবলম্বন করবেন। বুদ্ধির জোরে আজকে আপনি অনেক জায়গায় সফলতা অর্জন যদিও বা করবেন, তবে কিছু ক্ষেত্রে বুদ্ধিভ্রম ঘটবে, তো অবশ্যই খেয়াল রাখবেন। সব জায়গায় আপনি কিন্তু বেশি কনফিডেন্স হয়ে কোনো কাজ করবেন না, এটা আপনার জন্য সমস্যাকর হতে পারে। ভাই বোনদের মধ্যে সম্পত্তি নিয়ে একটা বিবাদ ঝগড়া বাঁধার সম্ভাবনা রয়ে যাচ্ছে, এটা কিন্তু আগেও বলেছি, আপনারা এই ব্যাপারটা একটু খেয়াল রেখে চলবেন। পরিবারে বয়োজ্যেষ্ঠ বাচ্চা কেউ থাকলে তাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, সেই সঙ্গে আপনি আপনার নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। রক্তজনিত যেসব সমস্যা যাদের ছিল বা রয়েছে তারা অবশ্যই আজকে দিনে ডাক্তারের পরামর্শ নিয়ে রাখবেন। চিকিৎসা স্বরূপ আজকে আপনার কিছু খরচ বাড়তে পারে, সেগুলো একটু কন্ট্রোলে আনবেন, জরুরি রয়েছে। আজকে আপনার সন্তান যদি থেকে থাকে তাদের নিয়ে একটু দুশ্চিন্তা বৃদ্ধি পাচ্ছে, তাদের পড়াশোনার স্বাস্থ্য অবশ্যই খেয়াল রেখে চলবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। এখন যে আমরা কর্কট রাশি। কর্কট রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি মোটামুটি বেশ ভালো যাচ্ছে, তবে আজকে আপনার কাজের জায়গায় এবং ব্যবসার জায়গায় খুবই সামলে চলবেন। আপনার শত্রুপক্ষ বা আপনার কম্পিটিটর যারা রয়েছে তারা আপনার
ক্ষতি করার ভীষণ চেষ্টা করছে বা করবে, তো সেক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। মিথ্যা বদনাম থেকে একদমই সাবধান থাকুন। আর আজকের দিনে আপনার প্রেমের ক্ষেত্রে বিষয়টি খুব ভালো যাচ্ছে, প্রেমের দিক দিয়ে উন্নতি লক্ষ্য করা যাবে। নতুন প্রেম আপনাদের জীবনে আসার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে খুব ভালো যাচ্ছে। বাড়তি খরচের জন্য কিছু ব্যয় সমস্যা হতে পারে, আর বাড়তি খরচ একদমই কম করে ফেলার চেষ্টা করবেন। যতটা প্রয়োজন ঠিক ততটুকুই খরচ করবেন। আজকে আপনার শত্রুর কারণে ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে, তো সেক্ষেত্রে অবশ্যই সামলে চলবেন। জমি ক্রয় বিক্রয়ে আজকের দিনটি খুব ভালো, যারা এই রিলেটেড ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রে খুব ভালো যাচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে। আপনার বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে কিন্তু আজকের দিনে ঠকিয়ে দিতে পারে, তো খুবই সজাগ থাকবেন। কারোকে খুব বেশি বিশ্বাস করা থেকে বিরত থাকুন। আজকে আপনাদের পেটের সমস্যা কিছু ভোগান্তি হতে পারে, তো অবশ্যই খাওয়া দাওয়ার প্রতি খেয়াল রাখবেন। আর লিভারজনিত কিছু সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। বেশি তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন একদমই, সেটাই আপনার জন্য ভালো হবে। যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করে যাচ্ছেন বা বিদেশ যাত্রার জন্য চেষ্টা করে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে একটু পরিশ্রম বেশি বা স্ট্রাগল বেশি করতে হবে, তবে খুব শীঘ্রই সফলতা আসবে। আপনার আজকে সঞ্চয়ের দিকে খেয়াল রাখতে হবে। সেভিংস এবং ইনভেস্টমেন্ট অবশ্যই খেয়াল রাখবেন, যেখানে সেখানে ইনভেস্টমেন্ট করবেন না। আর যদি ইনভেস্টমেন্ট করছেন খুব বুঝে ইনভেস্টমেন্ট করুন, মোটামুটি ভালো যাবে যদি আপনি বুঝে ইনভেস্টমেন্ট করেন। আগে যদি আপনি শেয়ার মার্কেট বা ট্রেডিংয়ে যদি বিনিয়োগ করেছিলেন, তো সেখান থেকে আপনাদের ইনকাম ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জেনব আমরা সিংহ রাশি। সিংহ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনাদের জন্য অনেকটাই দিনটি ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। আজকে আপনার ব্যবসা বলুন, কাজের জায়গা বলুন, ওভারঅল ভাবে দেখলে দিনটি খুব ভালো যাচ্ছে। ব্যবসা ও কাজের জায়গায় কিছুটা উন্নতি লক্ষ্য করা যাবে, তবে ব্যবসার জায়গায় আইনি বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আর যারা চাকরি করছেন, সেক্ষেত্রে আপনার চাকরির জায়গায় আপনার সহকর্মী যারা রয়েছে বা সিনিয়র যারা রয়েছে তাদের কথা মতো করে চলার চেষ্টা করুন, সেটা খুব জরুরি রয়েছে। কাছে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ থাকবে, আজকের দিনে আপনারা যেতে পারেন, তবে আপনাদের সিনিয়রদের সঙ্গে অবশ্যই সামঞ্জস্য বজায় রাখবেন। কোনো তর্কে জড়ানো থেকে একদমই বিরত থাকবেন। আজ আপনাদের চাকরি ও কাজের সুবাদে বিদেশ যাত্রা বা দূরে কোনো জায়গায় যাওয়ার সুযোগ তৈরি হবে, সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে। আজকে আপনাদের খরচপাতি একদমই লিমিটেড করবেন। এক্সট্রা খরচ আপনাদের জন্য সমস্যাকর হতে পারে, এই খরচটাকে কম করুন। আজকে আপনার শত্রুর কারণে ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে, তো আজকে আপনার শত্রুদের সঙ্গে একটু বুঝে চলবেন। তাদের সঙ্গে কোনোভাবেই তর্কে ঝগড়া ঝামেলায় জড়ানো থেকে বিরত থাকবেন। জমি ক্রয় বিক্রয় প্রচুর লাভবান হওয়ার সুযোগ রয়েছে। যদি আপনি এই রিলেটেড ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে তো খুব ভালো। আর যারা উচ্চ পদে কোনো জায়গায় চাকরি করছেন, সরকারি বলুন বেসরকারি বলুন, তাদের ক্ষেত্রে আজকে আপনার কাজগুলোকে অবশ্যই খেয়াল রাখবেন। আপনাকে বিপদে ফেলার চেষ্টা অনেকে করছে বা করবে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু সজাগ থাকতে হবে। আজকের দিনে আপনার পুরনো কোনো বন্ধুর সাথে দেখা ঘটবে, তাদের সঙ্গে মিলে কোনো ব্যবসা বা কাজ শুরু করতে চাইলে অবশ্যই তা করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাবে। আর আজকের দিনে আপনার সাংসারিক দায়িত্ব একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তো পরিবারকে সময় দিন, সাংসারিক কাজে অবশ্যই মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। আর শরীরে কোনো অংশে ব্যথা অনুভূতি হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, কোনোভাবে অবহেলা করবেন না। ডাক্তারের পরামর্শ মেনে অবশ্যই তার যথাসময়ে ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করবেন। আজকে আপনার আয় ও ব্যয়ের সমতা বজায় রাখার চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। আজকে আপনি আপনার খরচপাতিকে একদমই লিমিটেড করবেন, নাহলে কিন্তু আপনার অর্থ সঞ্চয় খুব ভালো নেই, যা আপনার আগামী সময় আর্থিক পরিস্থিতি খারাপ করতে পারে। পেশা ক্ষেত্রে আজকে আপনাদের চাপ রয়েছে বলতে গেলে, সামনে চলবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 3, শুভ দিক পশ্চিম দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন জেনব আমরা কন্যা রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনার খরচপাতি অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। সবার প্রথমত আপনার আজকে ব্যালেন্স
মেনটেন করে চলতে হবে। একাধিক খরচ আপনার জন্য সমস্যা ডেকে আনতে পারে, তো খরচপাতি একদমই লিমিটেড করবেন। আইনি কাজ, উচ্চপদস্থ ব্যক্তিদের সাহায্য পাবেন। যদি আপনার অনেকদিন ধরে কোনো মামলা মোকদ্দমা চলছে সেগুলো খুব শীঘ্রই মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে দিনটি বেশ ভালো। সন্তানদের ব্যবহারে আজকে আপনার মনে কষ্ট বৃদ্ধি পেতে পারে, তো অবশ্যই সন্তানদের খেয়াল রাখাটা খুব জরুরি রয়েছে। তাদের পড়াশোনার প্রতি এবং তাদের বেড়ে ওঠার প্রতি অবশ্যই আপনাদেরকে কিন্তু ধ্যান রাখতে হবে। আজকের দিনে কোনো তর্ক বিতর্কের পরিবেশ এড়িয়ে চলবেন, আর যতটা পারেন শান্তিপূর্ণভাবে আজকে একটা দারুণ সময় কাটাতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আজকের দিনে আপনার সেবামূলক কোনো কাজে শান্তি লাভ করবেন, তো আপনি ধর্মীয় স্থানে যেতে পারেন বা আপনি আপনার পরিবারে গরিব দুঃখিত কিছুজনকে সাহায্য করতে পারেন আপনার সামর্থ্য মতো, সেক্ষেত্রে দিনটি খুব ভালো। আজকে আপনাদের ব্যবসা ক্ষেত্রে যারা বিশেষ করে যারা কাঠের জিনিসের ব্যবসা করছেন, কাঁচের জিনিসের ব্যবসা করছেন এবং যারা প্লাস্টিক জিনিসপত্রের ব্যবসা করছেন, এদের ব্যবসার ক্ষেত্রে বিশেষ লাভবান হওয়ার সুযোগ লক্ষ্য করা যাবে। আর আজকের দিনে আপনারা যারা চাকরি খুঁজছিলেন বা কাজ খুঁজছিলেন, সেক্ষেত্রে কোনো না কোনো চাকরি ও কাজের যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ মোটামুটি থাকবে, শুভ রং হয়েছে বেগুনি কালার, শুভ সংখ্যা 17, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আজকের দিনে আপনার অনেক দিনের পুরনো বন্ধু আপনাকে কিন্তু ঠকিয়ে দেওয়ার চেষ্টা করছে বা করবে, তাই একটু সজাগ থাকবেন। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা তুলা রাশি। তুলা রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। সর্বপ্রথমত আজকে আপনাদের কর্মক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, রাজনীতি প্রচুর পরিমাণে ঘটবে। কর্মের জায়গায় আপনি অনেক বেশি বাধা বিপত্তির মুখে পড়ছেন, কোনো কাজ সহজে করতে পারবেন না, একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছেন, এরকম একটা বিষয় রয়েছে। কোনো কাজ আজকে আপনার একবারে হচ্ছে না, তো সেগুলো একটু ঠিক রাখার চেষ্টা করবেন। আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো জায়গায় কোনো কাজের সুযোগ থাকে, অবশ্যই সেগুলোকে করার চেষ্টা করবেন, সেটাই ভালো হবে। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ ভালো, পড়াশোনার ক্ষেত্রে বেশ ভালো সফলতা লক্ষ্য করা যাবে। নতুন করে কোনো কিছু শুরু করতে চাইলে আপনাদের জন্য সময়টা খুব ভালো যাচ্ছে, আপনারা সেদিকে মনোনিবেশ করবেন। যারা অলরেডি ব্যবসা করছেন, দুপুরের পর ব্যবসা বিশেষভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে দিনটি খুব ভালো। আজকে আপনারা দূরে কোথাও ভ্রমণের বিষয়টা ক্যান্সেল করে দিন, সেটাই ভালো হবে। আর বাড়ির কাছাকাছি হয়তো ঠিক আছে, তবে খুব দূরের বিষয়গুলো ক্যান্সেল করুন। আজকে আপনার প্রিয়জনে কেউ আপনাকে মিথ্যাপবাদে ফাঁসাতে পারে, তো সেক্ষেত্রে খুবই সজাগ থাকবেন। আজ বেশি কথা বলা থেকে একদমই বিরত থাকবেন, যতটা পারেন আপনার গতিটাকে মেনটেন করে চলার চেষ্টা করবেন। আজকের দিনে আপনার যে সমস্ত কাজগুলি পড়েছিল সেগুলো যথাসময়ের ভিতরে করে ফেলার চেষ্টা করুন, সেগুলো জরুরি রয়েছে। উপার্জনের যোগ খুব ভালো রয়েছে, আপনি একাধিকভাবে উপার্জন করতে পারবেন, তবে সেটাকে আপনাকে সঞ্চয়ের দিকে খেয়াল রাখতে হবে। এক্সট্রা খরচ আপনার অনেক বেশি হয়ে যাচ্ছে বা বেহিসাবি খরচ আপনার বেশি হয়ে যাচ্ছে, তো সেটাকে একটু কন্ট্রোলে আনতে হবে। কাছের কোনো আত্মীয় বা বন্ধুবান্ধব আপনাকে কিন্তু আজকের দিনে বিপদে ফেলছে, তাই অবশ্যই সজাগ থাকবেন। কারোকে খুব বেশি বিশ্বাস করা থেকে বিরত থাকবেন। আজকের দিনে আপনার জন্য শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 11, শুভ দিক পশ্চিম দিক। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আজকের দিনে আপনার শত্রুপক্ষ আপনার অনেক বেশি পরিমাণ ক্ষতি করার চেষ্টা করছে, তো সেক্ষেত্রে খুবই সামলে চলবেন। এখন জানবো আমরা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনার বুদ্ধিমত্তার জোরে অনেক জায়গায় বেশ ভালো সফল হচ্ছেন, কাজের জায়গা বলুন, ব্যবসার জায়গা বলুন, সেসব ক্ষেত্রে আপনার দিনটি খুব ভালো যাচ্ছে। আজকে আপনার সম্মান বাড়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে। আপনি ব্যবসায় যদি কোনো আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেক্ষেত্রে আপনার ব্যবসা ক্ষেত্রে আজকে কোনো বড় শেয়ার পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আপনার ব্যবসা দ্বিগুণ বাড়ার সম্ভাবনা থাকবে। প্রেম বিবাদ বিচ্ছেদ পর্যন্ত চলে যেতে পারে, তাও প্রেমের ক্ষেত্রে আজকে আপনারা একদমই বুঝে চলবেন। খুব কম কথা বলুন, সেটাই সব থেকে ভালো হবে। আজকে আপনার বাইরের লোকের কথা শুনে কোনো সিদ্ধান্ত নেওয়া একদমই উচিত হবে না, এটা কিন্তু আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে।
আজকে আপনারা যারা আশেপাশে রয়েছে তাদেরকে সবাইকে চোখে চোখে রাখবেন, কারোকে খুব বেশি বিশ্বাস করা থেকে বিরত থাকবেন। কাজের জায়গায় আজকে একটু বেশি ধৈর্য রাখবেন, কোনো কাজ আপনার খুব তাড়াতাড়ি হবে, কোনো কাজ একটু দেরি হতে পারে। আজ আপনি আপনার কাজের জায়গায় খেয়াল রাখবেন, ভারী কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। কোমরে বা জয়েন্ট পেনের সমস্যা কিছু লক্ষ্য করা যেতে পারে, তো অবশ্যই খেয়াল রাখবেন। পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, তাদের পরামর্শ, তাদের অভিজ্ঞতাকে অবশ্যই কাজে লাগাবেন। সবে চিকিৎসা ক্ষেত্রে বেশ উন্নতির সুযোগ থাকবে। চিকিৎসার ব্যাপারে খরচ বৃদ্ধি পাচ্ছে, খরচটাকে কমাতে হবে আপনাকে। আর আজকে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক যেটা কিন্তু খুব ভালো যাচ্ছে না, তো সেটা একটু দেখে চলবেন। আজকে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ ভালো, পড়াশোনার ক্ষেত্রে মোটামুটি ভালো রেজাল্ট হওয়ায় সেক্ষেত্রে আপনার ভালো ইনকাম একটা সুযোগ তৈরি করবে। সেক্ষেত্রে দিনটি খুব ভালো আছে। যারা অনেকদিন ধরে চাকরি খোঁজ করছিলেন তাদের ক্ষেত্রে খুব ভালো, কোনো না কোনো চাকরির যোগাযোগ অন্তত ঘটবেই। সেক্ষেত্রে যথেষ্ট পরিমাণ ভালো যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা শেয়ার মার্কেট এবং ট্রেডিংয়ের দিকে ভাবনা চিন্তা রাখেন বা রাখছেন তাদের ক্ষেত্রেও দিনটি খুব ভালো। আপনারা অবশ্যই বিনিয়োগ করতে পারেন, তবে খুব লিমিটেড বিনিয়োগ করুন, সেটাই ভালো হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে হালকা নীল রং, শুভ সংখ্যা 17, শুভ দিক পশ্চিম দিক। এখন জেনব আমরা ধনুরাশি। ধনুরাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? কর্মক্ষেত্রে আজকে বিতর্কযুক্ত পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা বলুন, কাজের জায়গা বলুন, প্রায় সব জায়গায় এই বিষয়গুলো ঘটার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে, তো সেক্ষেত্রে খুবই বুঝে চলবেন। আর আর্থিক সুবিধা পেতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আজকে আপনার বন্ধু বান্ধব বলুন, আত্মীয় স্বজন বলুন, তাদের আর্থিক সহায়তা বেশ ভালো পাচ্ছেন বা পাবেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। প্রতিবেশীদের জন্য আজকে সম্মানহানি হতে পারে, তো তাদের সঙ্গে একটু বুঝে চলবেন। সেবামূলক কাজে অবশ্যই আপনি আজকে অংশগ্রহণ করুন বা যোগদান করুন, সেক্ষেত্রে আপনার দিনটি খুব ভালো হচ্ছে। বাড়ির লোকদের কাছ থেকে আজকে আপনারা দুঃখ পেতে পারেন, তো বাড়ির লোকজন আজকে আপনাকে কিছু কথা শোনাতে পারে, এমনটা রয়েছে। তো আপনারা অবশ্যই ধৈর্য রাখবেন। তর্কযুক্ত পরিবেশ এড়িয়ে চলুন, যতটা সম্ভব হয় ততটাই এড়িয়ে চলুন, সেটাই ভালো হবে। বাড়ির লোকজনের কাছ থেকে আজকে কোনো পরামর্শ পেলে সেটাকে অবশ্যই ভেবে দেখতে পারেন, সেটা আপনার জন্য ভালো হবে। যারা অনেকদিন ধরে চাকরির চেষ্টা করছেন সেক্ষেত্রে চাকরিতে ভালো যোগাযোগ থাকবে। নতুন করে কোনো চাকরি বা ব্যবসা শুরু করতে চাইলে অবশ্যই করুন। পড়াশোনার জন্য বিদেশ যাত্রা বেশ ভালো সুযোগ থাকবে, অবশ্যই আপনারা যেতে পারেন। আজ আপনার যে সমস্ত কাজগুলি অনেকদিন ধরে পড়েছিল সে কাজগুলোকে যথাসময়ের ভিতরে করে ফেলার চেষ্টা করবেন, সেটা জরুরি রয়েছে। আপনাকে অবশ্যই আজকে আপনার থেকে যারা সিনিয়র রয়েছে তাদের পরামর্শ মেনে চলা জরুরি রয়েছে। কোনো কাজ আপনি তাড়াহুড়ো করে করবেন না আজকের দিনে, এতে ক্ষতির পরিমাণ সব থেকে বেশি রয়েছে, তো অবশ্যই সামলে চলবেন। আজ আপনার মার্কেটে যে সমস্ত টাকা পয়সাগুলো বাকি ছিল সেগুলো ফেরত আসার সম্ভাবনা থাকবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আপনার সঞ্চয় মোটামুটি ঠিকঠাক রয়েছে। আর ইনভেস্টমেন্ট আপনারা একটু বুঝে করবেন, খুব অল্প পরিমাণ করুন, সেটাই ভালো হবে। পরিবারে ভাই বোনদের সঙ্গে বিবাদ অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে, তো সেক্ষেত্রে খুবই সামলে চলবেন। আজকে আপনাদের ভিতরে বোঝাপড়াটা যতটা পারেন ভালো রাখুন। বাড়ির লোকের সঙ্গে সুসম্পর্ক আপনার বজায় থাকবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 8, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানব আমরা মকর রাশি। মকর রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? মকর রাশি জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি বিশেষ ভালো। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির সুযোগ থাকবে, তবে আপনার কাজের জায়গায় কিছু রাজনীতি ঘটবে, আপনাকে আপনার পদ থেকে সরিয়ে দেওয়ার প্ল্যানিং হতে পারে, তো অবশ্যই এই ব্যাপারটা ধ্যান রাখবেন। এ ব্যাপারে অবশ্যই বুঝে সিদ্ধান্ত গ্রহণ করুন। আজকের দিনে আপনার কোনো একটা বিষয় নিয়ে মন খারাপের একটা ব্যাপার ঘটতে পারে, সেটা আপনার পারিবারিক কোনো বিষয় হতে পারে বা আপনার এমনি কোনো কারণে একটা মন খারাপ হতে পারে, তো নিজের মনকে একটু কন্ট্রোলে রাখবেন। খুব বেশি মন খারাপ করা থেকে বিরত থাকুন। আর বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটান, খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে দিনটি বেশ ভালো যাচ্ছে। আর শত্রুদের থেকে
একদমই সাবধানে থাকবেন। কোনোভাবে তর্ক ঝগড়া ঝামেলায় জড়ানো থেকে বিরত থাকুন। আজ কোনো মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য দিনটি খুব ভালো যাবে। পেটের সমস্যার ভোগান্তি বাড়বে, তো পেটের ব্যাপারে অবশ্যই খেয়াল রাখবেন, ডাক্তারের পরামর্শ নিয়ে চলবেন। আজকে স্বামীর বা আপনার প্রিয় মানুষের আবদার পূরণ করতে আপনাকে একটুখানি কষ্ট করতে হতে পারে, তো তার জন্য প্রস্তুত থাকবেন। হয়তো কোনো জিনিস কেনাকাটা বলুন, কোনো জায়গায় যাওয়া বলুন, যাই হোক মোট কথা আজকে ছোটখাটো কোনো ইচ্ছে পূরণ করতে গিয়ে আপনি একটু নাজেহাল হতে পারেন। আপনাদের সন্তান থেকে থাকলে তো তাদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন, তাদের পড়াশোনা এবং স্বাস্থ্য অবশ্যই খেয়াল রেখে চলুন। আজকে আপনারা যারা পড়াশোনা করছেন, যারা এখনো পড়াশোনা করেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটি বিশেষ ভালো যাবে। আপনারা আরেকটুখানি ধৈর্য রাখুন, সেটা ভালো। আজকে এই সময় আপনারা কোনো রকম যাত্রা ক্যান্সেল করে দিন, সেটাই ভালো হবে। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সাদা, শুভ সংখ্যা 19, শুভ দিক পূর্ব দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের দিনে আপনার এক্সট্রা বিজনেস বা অনলাইন কোনো বিজনেস থেকে আজকে আপনার হঠাৎ প্রাপ্তি বা ভালো প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনারা সেদিকে মনোনিবেশ করে করতে পারেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো আছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে বেগুনি কালার, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। এখন জেনবো আমরা কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজ আপনাদের বিষয় সম্পত্তি নিয়ে পরিবারে একটু অশান্তিকর পরিস্থিতি রয়েছে। এমনকি আপনার চাকরির জায়গায়ও আপনার পদ নিয়ে একটা তর্ক বিতর্ক ঝগড়া ঝামেলা এরকম একটা বিষয় থাকবে। সেখানে রাজনীতি কাজ করতে পারে, তো সেক্ষেত্রে আপনারা বুঝে চলুন, রাজনীতির ক্ষেত্রে কোনোভাবে জড়ানো থেকে বিরত থাকবেন। আজকের দিনে আপনারা যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করে থাকেন, তাদের ক্ষেত্রে ব্যবসায় বিশেষ লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। ক্রয় বিক্রয় নিয়ে আপনার অবশ্যই বুঝে চলবেন, লোকজনের সঙ্গে যা কথা বলবেন একদম পরিষ্কার কথা বলাটা জরুরি রয়েছে। মনোমালিন্যের মতো কিছু সমস্যা থাকবে, তো সেগুলো একটু ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করুন, সেগুলো জরুরি রয়েছে। বিবাদের সম্ভাবনা খুব বেশি রয়েছে, বিবাদ এড়িয়ে চলুন। কোনো মহিলার জন্য বাড়িতে আনন্দ বৃদ্ধি পাচ্ছে, বাড়ির মহিলাদের অবশ্যই ধ্যান রাখবেন, তাদের সঙ্গে অবশ্যই সময় কাটান। পরিবারে অবশ্যই সেক্ষেত্রে দিনটি বেশ ভালো যাবে। মা বাবার সঙ্গে আপনার সম্পর্ক যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে আজকের দিনে। আপনারা তাদের পরামর্শ মেনে চলবেন। তবে নেশা করা থেকে একদম বিরত থাকবেন বা নেশাগ্রস্ত খাবার থেকে একদমই বিরত থাকুন, সেটা জরুরি রয়েছে। চাকরির স্থানে উন্নতির বেশ ভালো যোগ লক্ষ্য করা যাচ্ছে, তবে তার জন্য আপনাকে একটু পরিশ্রমও করতে হবে। ব্যবসায় কিছু ভালো কিছু ঘটতে চলেছে, ব্যবসা জায়গায় যথেষ্ট পরিমাণ ভালো। শারীরিক কষ্টের দিকে অবশ্যই খেয়াল রাখবেন, শরীরে কোনো অংশে ব্যথা অনুভূতি হতে পারে, স্বাস্থ্যের ব্যাপারে বুঝে চলবেন। আজকে আপনার লেখাপড়াতে তো মোটামুটি যাচ্ছে, আর একটু বাড়ানোর চেষ্টা করতে পারলে খুব ভালো হয়। এক্সট্রা খরচ আজকে অনেক বেশি হচ্ছে, তো সেটাকে একটু লিমিটেড করলে খুব ভালো হয়। আপনাদের আর্থিক স্থিতি যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। বন্ধুবান্ধব বলুন, আত্মীয় স্বজন বলুন, কারোর জন্য আপনার একটু ব্যয় বাড়ছে, তো সেটা একটু ধ্যান রেখে চলবেন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 17, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেভিংস ইনভেস্টমেন্ট আপাতত ঠিকঠাকই রয়েছে, আপনি অবশ্যই তা কন্টিনিউ রাখুন, সেক্ষেত্রে দিনটি বেশ ভালো যাবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন আমরা জেনে নেব মীন রাশি। মীন রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? মীন রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো যাবে। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সকালের দিকে কিছুটা সমস্যা রয়েছে, কিছু বাধা বিপত্তি আসতে পারে, তো সেগুলোকে একটু গুরুত্ব দিয়ে চলবেন। কেনাকাটার খরচ বাড়তে পারে, আজকের দিনে আপনার বেহিসাবি খরচ আপনার জন্য সমস্যাকর হতে পারে, তো সেটাকে একদমই কম করে ফেলার চেষ্টা করবেন। বাড়িতে বিবাদ এবং মনে কষ্ট এই বিষয়গুলো রয়েছে, তো বাড়িতে বিবাদের পরিবেশ একদমই এড়িয়ে চলার চেষ্টা করবেন। ব্যবসা জায়গায় কিছুটা আনন্দের দিন কাটবে, ব্যবসায় কিছুটা উন্নতি থাকবে, ব্যবসায় সাফল্য মোটামুটি দেখা যাবে। যারা অবিবাহিত ছিলেন বিবাহের যোগাযোগ হতে পারে বা কোনো সম্বন্ধ আসতে পারে, তো আপনারা সেই বিষয়টা ভেবে দেখতে পারেন। কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে, আত্মীয়দের সঙ্গে একটু বুঝে চলাটা খুব জরুরি রয়েছে। দাম্পত্য জীবনে
সুখময় হতে চলেছে। আপনাদের প্রেম বিবাহ সম্পর্ক যথেষ্ট পরিমাণ ভালো, তবে আর্থিক সুবিধা আপনার খুব একটা থাকবে না। মোটামুটি আপনি অবশ্যই ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন। সামাজিক সুনাম বাড়ার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে, নতুন করে ব্যবসা বাড়ানোর সুযোগ থাকবে, সেদিকে মনোনিবেশ করুন। সেক্ষেত্রে দিনটি বেশ ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চাকরির স্থানে বাড়তি আয় করতে গিয়ে আপনার কিন্তু সমস্যা হচ্ছে বা হতে পারে, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু বুঝে চলতে হবে, বাড়তি কাজ করা থেকে একদম বিরত থাকুন। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 7, শুভ দিক দক্ষিণ দিক। আজকে আপনার পরিবারকে বিশেষ খেয়াল রাখবেন। পরিবারে কথাবার্তা বলার সময় খুব বুঝে কথা বলবেন, আর তর্কে কোনোভাবে জড়ানো থেকে বিরত থাকুন। সম্পত্তি আপনার মোটামুটি যাই রয়েছে তাই থাকবে, তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই। তো সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। লটারি যদি কাটতে চান, একটা লটারি কাটতেই পারেন। সেক্ষেত্রে লটারি প্রাপ্তির যোগও মোটামুটি ভালো রয়েছে, মনোনিবেশ করতে পারেন। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন।